বছরের প্রথম ডার্বির রং লাল হলুদ। অনেক দিন বাদে এরকম একটা ডার্বি ম্যাচ দেখলাম যেখানে পাঁচটা গোল। ইস্টবেঙ্গল একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল যে পুরো খেলা ডমিনেট করছে, তারা ইজিলি ম্যাচ জিতে যাবে। তারপর মোহনবাগানের কামব্যাক, ইস্টবেঙ্গলের আবারও গোল করা, এবং মাঠের মধ্যে আমরা অনেক ঘটনা দেখেছি, যেরকম গোল মিসের মানে একদম বন্যা হয়ে গেছে, এত গোল মিস হয়েছে। সঙ্গে বেশ মারামারিও হচ্ছিল, সঙ্গে দীপেন্দু বিশ্বাস এরকম ভাবে লাথি মারলো ডেভিডের মাথায়, তারপরে অনেক ইনসিডেন্ট, রেড কার্ড, সব মিলিয়ে মিশিয়ে একটা জমকালো ডার্বি ম্যাচ হয়েছে। তো সেই ম্যাচ নিয়েই কথা বলবো। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো আজকের ম্যাচ সত্যি একটা আলাদা লেভেলের ম্যাচ হবে সেটা আমরা বুঝতে পারছিলাম, কারণ ইস্টবেঙ্গল সিনিয়র দলের বেশ কিছু প্লেয়ারকে রিজার্ভ টিমে এই ডার্বি ম্যাচের জন্য রেজিস্টার করিয়েছে। বেশ কিছু বড় ম্যাচে বেশ কিছু প্লেয়ারকে খেলতে আমরা দেখব। অপরদিকে মোহনবাগানও কিন্তু সেখানে বেশ কিছু প্লেয়ার, দীপেন্দুর মতন প্লেয়ার, সুহেল ভাট, তাদের কিন্তু রেজিস্টার করিয়েছিল। তো আমরা যদি খেলা নিয়ে কথা বলি, SSEN কিন্তু আজ একদম দারুণ পদক্ষেপ নিয়েছিল। কোনো রকম ভাবে খেলা দেখতে দেবো না, কোনো রকম ভাবে লিকেজ কিছু হবে না। এবং ম্যাচের আজকে শুধুমাত্র ম্যাচ পাস হিসাবে রাখা হয়েছিল 250 টাকা। ভাই ফ্যান কোডে কোনো আমরা ম্যাচ দেখে নিই 19 টাকা, 35 টাকা হায়েস্ট, কিন্তু SSEN ভাই একদম ঠিক করে নিয়েছিল, পকেট থেকে টাকা খরচা করো তবেই ম্যাচ দেখতে দেবো। 250 টাকা তারা একটা ম্যাচের জন্য রাখে, মানে সত্যি এটা জঘন্য ব্যাপার, জঘন্য। অন্তত যদি 50 টাকাও রাখতো তবুও মেনে নেওয়া যেত, কিন্তু 250 টাকা ম্যাচ পাস, আমি গরিব মানুষ, আমার পক্ষে সেইভাবে ম্যাচ দেখা সম্ভব হয়নি। এবং আমাদের চ্যানেলে যারা রয়েছে তারাও অনেক কষ্ট করে আজকের ম্যাচ দেখেছো, প্রচুর কষ্ট করতে হয়েছে, আর এবং আমাদেরও মাথার ঘাম পায়ে পড়ে গেছে আজকের ম্যাচ দেখার জন্য। কিন্তু দিনের শেষে এরকম একটা ফুটবল দুটো দলই ব্রিলিয়ান্ট খেলেছে, তো সেখান থেকে এরকম একটা ম্যাচ দেখে মনে শান্তি হয়, যতই পরিশ্রম হোক না কেন। তো আমরা প্রথম থেকে একটু যদি একদম গল্পের মতন করে এই ডার্বি ম্যাচটাকে বিবরণ করি, আশা করি ভালো লাগবে। ইস্টবেঙ্গল একটা অ্যাটাকিং লাইন আপ নিয়ে নেমেছিল, যেখানে জেসিনের মতন প্লেয়ার, ডেভিডের মতন প্লেয়ার, এডমুন্ডের মতন প্লেয়ার একসাথে শুরু করে। এটা একটা দারুণ অ্যাটাকিং লাইন, এবং মাঝমাঠে কিন্তু রাখা হয় সেক্ষেত্রে তন্ময়, এবং তার সঙ্গে যেরকম নসিব ছিল, নসিবও কিন্তু অ্যাটাকার। তো ওভারঅল একটা অ্যাটাকিং লাইন আপ। এবং ডিফেন্সের দিকে তাকালে সেখানে রায়নাকে শুরু করানো হবে, রায়না, সুমন, বিক্রম, ঠিকঠাক একদম প্রভাত দিয়ে একদম সুন্দর একটা ডিফেন্স লাইন, গোলের তলায় দেবজিৎ। অপরদিকে মোহনবাগানও কিন্তু যেরকমটা তাদের ফরমেশন বলেছিলাম সেম লাইন আপ কিন্তু মোহনবাগানও নামিয়েছিল। প্রথম দিকে আমরা প্রথম 5-7 মিনিট কোনো রকম খেলা দেখতে পাইনি, আমি অন্তত দেখতে পাইনি, কারণ অনেক চেষ্টা করেছিলাম কিন্তু কোনোভাবেই কোনো কিচ্ছু কাজ হচ্ছিল না। তার পরবর্তী সময় মাঠ থেকে কিছুজন লাইভ করে, তাদের অসংখ্য ধন্যবাদ, একটুখানি খেলা দেখার ব্যবস্থা করে দিয়েছিল। সেখানে ইস্টবেঙ্গল সমর্থকরাও কিছু লাইভ করছিল, মোহনবাগান সমর্থকেরাও লাইভ করছিল। সেখান থেকে আমরা মোটামুটি মিনিট 15 খেলা দেখি, এবং সেখানে জেসিন টিকে একটা সুন্দর গোল করে। সেই গোলটার ক্ষেত্রে পুরো টিম গেম যেভাবে আক্রমণে উঠে এসেছিল, সেখান থেকে সায়ন একটা খুব সুন্দর ব্যাকপাস করে, এবং সেখান থেকে জেসিন গোল করে দলকে এগিয়ে দেয়। ইস্টবেঙ্গলের প্রথম ছোবল, জেসিনের গোল। ডার্বি ম্যাচে যে জেসিন জ্বলে ওঠে সেটা আরও একবার প্রমাণিত। এবং সায়ন যে এত সুন্দর একটা অ্যাসিস্ট করেছিল, সত্যি একটা ব্রিলিয়ান্ট গোল ছিল। তারপরেও যেরকম সুযোগ এসেছিল, কিয়ান নাসিরি আজকে হাত কামড়াবে, যে সহজতম সুযোগটা কিয়ান ডিফ্লেক্ট বল থেকে পেয়েছিল, এত ভালো সুযোগ আর হয়তো ভবিষ্যতে কোনোদিন আসবে না। আজকে হিরো হয়ে যেতে পারতো কিয়ান নাসিরি, কিন্তু সেখান থেকে গোল মিস হয়। এরপরে ডেভিডও যা গোল মিস করেছে, ডেভিডও ভাবে ভাই আমি কি করেছি, সেখানে ডেভিডেরও গোল মিস হয়। তারপরে একটা মোহনবাগান আক্রমণ করে, এবং সেখানে কাউন্টার অ্যাটাক কি সুন্দরভাবে ইস্টবেঙ্গল তৈরি করেছিল। সেখানে একটা দারুণ ডিফেন্স যারা বল দিয়েছিল, সেখানে এডমুন্ড বল পায়, এডমুন্ড সুন্দর রান করে দিক থেকে সায়ন আসছিল, এবং সেখানে সায়নকে বল দেয়, সায়ন কিন্তু গোলকিপার এগিয়ে আসে, সেখানটা দেখে দারুণ ফিনিশিং করে দলকে 2-0 গোলে এগিয়ে দেয়, এবং ইস্টবেঙ্গলের সেটা ছিল দ্বিতীয় ছোবল। তো এখানে মনে হচ্ছিল যে খেলাটা হয়তো এক পেসে হয়ে যাবে, সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল আরও চেপে ধরবে, আরও মানে গোল সংখ্যা হয়তো বেড়ে যাবে, কিন্তু না, সেকেন্ড হাফে অনেক খেলা বাকি ছিল। তো দ্বিতীয় গোলের পরে পুরো একদম গ্যালারি একদম চাপ হয়ে যায়, সেখানে ইস্টবেঙ্গল সমর্থকরা আনন্দ শুরু করে দেয় যে ডার্বি আজকে আমরা জিতবই, এরকম একটা ভাবনা চিন্তা। তো সেখান থেকে এডমন্ড বা সায়ন তারা কিন্তু গ্যালারির দিকে ছুটে যায়, এবং সমর্থকদের সঙ্গে আনন্দটাকে ভাগ করে নেয়। এবং কল্যাণী স্টেডিয়ামে আজ যারা সমর্থক হয়েছিল, দারুণ ডার্বি ম্যাচে এরকমটা লড়াই না হলে হয়,
খুব সুন্দর। এবং আমরা ফার্স্ট হাফের পরেই বলেছিলাম যে আমাদের পক্ষে আর লাইভ করা সম্ভব নয়, বিশেষ কাজের জন্য আমাকে বেরোতে হয়েছিল। তারপরেও কিন্তু তোমরা খেলা দেখতে পেয়েছো, এটুকু ঠিক। যে লাইভ করছিল একজন ফেসবুক থেকে, খুব সুন্দর, খুব ভালো কাজ করেছে, অনেক মানুষ খেলা দেখতে পেয়েছে। এবং আমাদের চ্যানেলে যারা সমস্ত মেম্বাররা ছিল তারা আশা করছি সেখান থেকে খেলা দেখতে পেয়েছে। সোশ্যাল মিডিয়াতে আমি সমস্ত লিঙ্ক শেয়ার করে দিয়েছিলাম, তাই বারবারই বলি যারা নতুন আসছে একটুখানি সাপোর্ট করো, তাহলে আশা করছি সমস্ত ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। তো তারপরে সেকেন্ড হাফেও ইস্টবেঙ্গল ভালো খেলেছিল, সেখানে কিছু চেঞ্জেস, ট্যাকটিক্যাল পরিবর্তন করা হয় যে ম্যাচে আরও আমরা গোল চাই। অপরদিকে মোহনবাগানও কিন্তু বেশ কয়েকটা আক্রমণ করেছিল, দেবজিৎকে 2-3বার কিন্তু ভালো রকম টেস্ট করে, কিন্তু সেই জায়গাতে লিওয়ান সে গোল করে দিয়ে বেশ চাপ বাড়িয়েছিল। তার পরবর্তী সময় আমরা কিয়ার নাসিরের কাছ থেকে গোল দেখি এবং জটলার মধ্যে থেকে ডেভিডেরও গোল দেখি। তো এখান পর্যন্ত তো গোল গেল। তো ওভারঅল তারপরে আর গোলের চান্স এসেছিল ডেভিডের কাছে, আরও একটা সুন্দর চান্স, সেখান থেকে ডেভিড চান্স মিস করে। আরও মোহনবাগান 2-3টে চান্স পেয়েছিল, কিছু অ্যাটাক তৈরি করার চেষ্টা করেছিল, সেখান থেকে মিস হয়। তারপরে আর কোনো রকম গোল আমরা দেখতে পাই না। কিন্তু খেলার মধ্যে যে টক্কর ছিল একদম শেষ মুহূর্ত পর্যন্ত, একদম হাড্ডাহাড্ডি কিন্তু আমরা টক্কর দেখতে পেয়েছি। বিশেষত বলতে হবে একটা ডেভিডের সঙ্গে দীপেন্দুর একদম 1:1 ছিল, সেখানে ডেভিড পড়ে যায়। অবশ্যই ফুটবল বডি কন্ট্যাক্ট গেম হতেই পারে, দীপেন্দুও তার উপর পড়ে যায়, তাতেও কোনো রকম কিচ্ছু বলার নেই, এবং সেটা পেনাল্টি সেই পজিশনে নয়। কিন্তু পড়ে যাওয়ার পর দীপেন্দু যখন উঠতে যায় মাথা গরম করে কিন্তু পা চালিয়েছিল, পরিষ্কার তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। সেখানে পাটা গিয়ে ফিনিশ হয় ডেভিডের মাথায়। ডেভিড অলরেডি সে মাটিতে পড়ে রয়েছে, তার উপর ওইভাবে পা চালানোটা আমার অন্তত পার্সোনালি ভালো লাগেনি। অবশ্যই দিব্যেন্দু একজন কোয়ালিটি প্লেয়ার, ভবিষ্যতে কিন্তু তারকা প্লেয়ার হয়ে ওঠার সমস্ত গুণাবলী রয়েছে, কিন্তু মাথাটা একটু ঠান্ডা রাখতে হবে। সেখানে যদি রেফারি কোনো রকমভাবে সরাসরি রেড কার্ড দিয়ে দিত কিচ্ছু বলার থাকতো না, কিন্তু রেফারি সেই ঘটনাটাকে সামাল দেয় এবং চেষ্টা করে যে সুস্থভাবে ম্যাচটাকে পরিচালনা করতে। কারণ সেখানে যদি 10 জনে মোহনবাগান হয়ে যেত খেলাটা ভালো হতো না এবং তারপরে আরও বেশি ফাইটিং হতো। তো যাই হোক, তারপরও আরও 2-3টে ইনসিডেন্ট, বেশ ফিজিক্যালিটি খেলা হচ্ছিল। সেখানে সালাউদ্দিনের উঠে যাওয়াটা মোহনবাগানের জন্য একটা বড় ধাক্কা, সে ইঞ্জুরি পেয়ে উঠে যায়। ইস্টবেঙ্গলের বেশ কিছু প্লেয়ার প্রচণ্ড পরিমাণে মার খেয়েছে, বিশেষত সায়ন আজকে তো একদম বাঘের বাচ্চা, এবং সায়নকে দেখলেই মনে হয় যে ডার্বি ম্যাচে ভাই কিছু একটা করবে। মানে ডার্বি ম্যাচে সায়নের দিকে নজর থাকে, বেশ এই যে ছটফট করা একটা মনোভাব, এটা কিন্তু অন্য প্লেয়ারদের থেকে সায়নকে আলাদা করে। আজকে সায়ন প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে, ইলিশ হাতে সে পুরস্কার নিয়েছে, খুবই খুবই ভালো। এবং ভবিষ্যতে সায়নের এই খেলাটাকে ধরে রাখতে হবে। এই যে আজকে একটা ম্যাচ খেললাম, হিরো হলাম, তারপর এইটার নাম ভাঙিয়ে খেলবো, সেটা নয়। নামের সুলভ পারফরমেন্স করতে হবে। সায়ন যদি একজন এরকম বাঙালি প্লেয়ার উঠে আসে সেটা তো খুবই ভালো ব্যাপার। এবং মোহনবাগানের ক্যাপ্টেন সন্দীপের কথাও বলতে হয়, সেও যথেষ্ট ভালো খেলেছে। ওভারঅল গোটা টিম, দুটো টিমই কিন্তু চেষ্টা করেছে, কোনো সময় মনে হবে না যে কোনো দল একদম ছেড়ে দিয়েছে। মোহনবাগান অন পেপার কিছুটা হলো পিছিয়ে থেকে শুরু করেছিল এবং তারা যে পারফরমেন্সটা করেছে আমি তো বলবো ঠিকঠাক পারফরমেন্স। এবং ইস্টবেঙ্গল যে রেজাল্টটা এনেছে সেটা ইস্টবেঙ্গলের জন্য ঠিকঠাক পারফরমেন্স। তো ওভারঅল ডার্বির রং লাল হলুদ, কোনো মানে জায়গাটা যদি মিস করে যাই তোমরা কমেন্টে জানিও। আরও ডার্বি নিয়ে অনেক 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 আলোচনা থাকবে পরবর্তী সময়। এই ভিডিওতে এটুকুই আপডেট দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।